আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে, আর তার চেয়েও বড় জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর, আর এসবই নির্ধারণ করে নির্বাচনে জয় পরাজয়ের জটিল সব সমীকরণ। আজ আমরা নোয়াখালীর ৬টি এবং কিশোরগঞ্জের ৬টি আসনের ভোটের হিসাব মিলিয়ে দেখব। নোয়াখালী ১ আসনটি নোয়াখালী জেলার চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত নির্বাচনে বিএনপি কখনো হারেনি। এই আসনে সবসময় দ্বিতীয় অবস্থানে থেকেছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি এবং জামায়াতের এখানে তেমন ভোট পেতে দেখা যায়নি। দেখে নেব এই আসনের ভোটের হিসাবগুলো। নোয়াখালী ১ আসনে মোট ভোটার ৪,৪৮,৭২২, নারী ভোটার আছেন ২,১৭,২৬৮, পুরুষ ভোটার ২,৩১,৪৫৪। এখানে ২০০৮ সালের পরে ভোটার হয়েছেন তরুণ ভোটার, যারা প্রথমবারের মতো এই নির্বাচনে ভোট দিতে চলেছেন। সেই ভোটারের সংখ্যা ২,০১,৩১৫, সেটা মোট ভোটারের প্রায় ৪৫%। নোয়াখালী ২ আসনটি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। নোয়াখালী ১-এর মতো এখানেও ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সবগুলো নির্বাচনে বিএনপি জিতেছে। দেখে নেব এই আসনের ভোটের হিসাবগুলো। নোয়াখালী ২ আসন একটু দেখতে চাই। নোয়াখালী ২ আসনের মোট ভোটার ৩,৫৫,৬৮৬। এখানে নারী ভোটার আছেন ১,৭২,৩৯১, পুরুষ ভোটার আছেন ১,৮৩,২৯২। তৃতীয় লিঙ্গের এখানে ৩ জন ভোটার আছেন এবং ২০০৮ সালের পরে এখানে ভোটার হয়েছেন সেই সংখ্যাটা ১,৬৬,৬৬৮ জন, সেটা মোট ভোটারের প্রায় ৪৭%, ৪৬.৮৬। নোয়াখালী ৩ আসনটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। নোয়াখালী ১ এবং ২-এর মতো ৩-এও ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সবগুলো নির্বাচনে বিএনপি জিতেছে। নোয়াখালী ৩ আসনের যদি ভোটের হিসাবটা একটু দেখি, এখানে মোট ভোটার ৫,০৫,২৫৩, নারী ভোটার ২,৩৯,৯৬৭, পুরুষ ভোটার ২,৬৫,২৭৮। এখানে তরুণ ভোটার, যারা ২০০৮ সালের নির্বাচনের পরে ভোটার হয়েছেন, প্রথমবারের মতো এই নির্বাচনে ভোট দিতে চলেছেন, সেই সংখ্যাটা ২,২৩,৫৩৬ এবং সেটা মোট ভোটারের প্রায় ৪৪%, ৪৪.২৪। নোয়াখালী ৪ আসনটি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা এবং সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও বিএনপি ভালো ফলাফল করেছে। এই আসনে ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপি জিতেছে ৪ বার এবং একবার ২০০৮ সালে আওয়ামী লীগ জিতেছে। এই আসনের যদি ভোটের হিসাবটা একটু দেখি, মোট ভোটার এখানে ৭,১৫,৭১৬ জন, নারী ভোটার ৩,৪৪,৯৯৭, পুরুষ ভোটার ৩,৭০,৭১৬, তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার আছেন এখানে এবং তরুণ ভোটার এই আসনে ৩,৬৪,৭৯৭, যেটা মোট ভোটারের ৫১%। আসনটিতে ভোটার সংখ্যা অনেক বড়, ৭,১৫,০০০-এর মতো, এবং তার প্রায় ৫১% ভোটারই এবার তরুণ, যারা প্রথমবারের মতো ভোট দিতে চলেছেন আসনে। নোয়াখালী ৫ আসনটি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা এবং কবিরহাট উপজেলা নিয়ে গঠিত। এই আসনে একসময় হেভিওয়েট ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেন, মওদুদ আহমদ এবং ওবায়দুল কাদের। আওয়ামী লীগ এবং বিএনপি এবং আওয়ামী লীগের এই ২ ডাকসাইটে নেতার লড়াই হতো এই আসনে। এবার তাদের দুজনের কেউই নেই। একজন প্রয়াত হয়েছেন মওদুদ আহমদ আর পলাতক আছেন ওবায়দুল কাদের। স্বাভাবিকভাবে এই আসনের প্রতিও নজর থাকবে মানুষের। নোয়াখালী ৫ আসনে যদি ভোটের ফলাফল, ভোটের যদি হিসাবটা একটু দেখি, মোট ভোটার ৪,৯০,৯৫৯ জন। এখানে নারী ভোটার ২,৩৫,৯৫৯, পুরুষ ভোটার ২,৫৫,০০০। তৃতীয় লিঙ্গের কোনো ভোটার এখানে নেই এবং তরুণ ভোটার, যারা ২০০৮ সালের নির্বাচনের পরে ভোটার হয়েছেন, সেই সংখ্যাটা ২,২৮,৭৩৬, সেটা মোট ভোটারের প্রায় ৪৭%, ৪৬.৫৯। নোয়াখালী ৬ আসনে বিএনপি প্রার্থী তানভীর উদ্দিন, এখানে বিদ্রোহী প্রার্থীও আছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। একই আসনে আরেকজন বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম,
তিনি 1996 সালে বিএনপি থেকে এবং 2008 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি উপজেলা বিএনপির এক সময়ের সাবেক সভাপতি। স্বাভাবিকভাবেই এখানে বিএনপির 3 ভাগে বিভক্ত। এটা যদি ভোটের একটু হিসাব দেখি, নোয়াখালী 6 আসনে 3,37,763 জন ভোটার আছেন। নারী ভোটার 1,60,116, পুরুষ ভোটার 1,77,745 জন। এই আসনে তরুণ ভোটার 1,55,958 জন এবং তরুণ ভোটারের যে হিসাব মোট ভোটারের প্রায় সেটা 46%, অনেক বড় সংখ্যায়। আমরা নোয়াখালীর ভোটের হিসাব দেখছিলাম। এই পর্যায়ে মাঠের খবরটাও একটু জানতে চাই। সহকর্মী মিজানুর রহমান নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মিজানুর রহমান, ভোটের যে হিসাব দেখছিলাম, পুরনো ফলাফলগুলো ধারণা করা যায় যে এখানে বিএনপির একটি ঘাঁটি, বিএনপি বরাবর এই আসনগুলোতে ভালো করেছে। এবারের চিত্রটা কীরকম? দুটি আসনে, বিশেষ করে নোয়াখালী 2 এবং নোয়াখালী 6, এই আসনে এখন পর্যন্ত বলা হচ্ছে যে বিএনপির প্রতিদ্বন্দ্বী আসলে বিএনপি হয়ে উঠতে পারে, কারণ এখানে বিদ্রোহী প্রার্থীরা আছেন। সব মিলে এই দুটি আসন তো একটু ফোকাস করবেনই, সঙ্গে অন্য আসনগুলো যদি একটু ছোট ছোট করে বলে যান। হ্যাঁ মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে নোয়াখালীর 2 যে সেনবাগ এবং সোনাইমুড়ি যে আংশিক আসনটি নিয়ে গঠিত, সেখানে 91 থেকে একেবারে 2008 পর্যন্ত যিনি টানা 4 বার সংসদ নির্বাচিত হয়েছেন, তিনি সাবেক বিরোধী চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। তার সাথে এবার ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের নেতৃত্বাধীন 11 জোটের এনসিপির একজন প্রার্থী রয়েছে এবং এখনো পর্যন্ত মাঠে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী একজন কাজী মফিজুর রহমান, যিনি একসময় এখানকার উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনিও এখনো পর্যন্ত মাঠে ভোট করছেন। যার কারণে বলতে পারি এখানে ত্রিমুখী অবস্থান রয়েছে। তবে শেষ পর্যন্ত যদি বিএনপি স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন কাজী মফিজুর রহমান, তিনি যদি প্রত্যাহার করে নেন, তাহলে সেখানে কিন্তু একেবারে জয়নাল আবদিন ফারুক নির্দ্বিধায় সেখানে কিন্তু সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনি নোয়াখালী 6 যে একটি বলছেন হাতিয়া বিচ্ছিন্ন একটি দ্বীপ উপজেলা হাতিয়া, সেখানেও একই অবস্থা। সেখানে ত্রিমুখী লড়াই এখনো চলছে, যেহেতু বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, তিনি বিএনপির দলীয় প্রার্থী। এছাড়া এখানে রয়েছেন 11 দলীয় জোটের এবং এনসিপি যিনি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ, এবং রয়েছেন বেশ কয়েকবার যিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে বা বিএনপি থেকে বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী ফজলুল আজিজ, এবং এছাড়াও রয়েছে আরেকজন বিএনপির ইঞ্জিনিয়ার তানবীর। তবে বলতে পারি এখানে ত্রিমুখী লড়াই হবে শেষ পর্যন্ত। এখানে যদি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা না থাকে, তাহলে বিএনপি এবং এনসিপির মধ্যে সেখানে লড়াইটা হবে বলে এখনো পর্যন্ত ভোটাররা মনে করছেন। শামীম, মাহবুব, যে অন্য আসনগুলোর চিত্র আসলে ধারণা করা যায় যে সেখানে বিএনপি নির্দ্বিধায় ভালো করবে, এরকম কি? মাহবুব, একেবারে আপনি যেমনটা বলছেন, বগুড়ার পরে কিন্তু নোয়াখালী কিন্তু বিএনপির একটি ভোট ব্যাংক এবং দুর্গ। আমরা বলতে পারি এখনো পর্যন্ত বিএনপির যে হেভিওয়েট প্রার্থীগুলো রয়েছে, আপনি জানেন যে নোয়াখালী 1 আসনে বিএনপির যিনি চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন, এবং নোয়াখালী 2 জয়নাল আবদিন ফারুক বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, এবং নোয়াখালী 3-এ বরকতুল্লাহ বুলু, যিনি 3 বার এখানকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন। বরকতুল্লাহ বুলু বেগমগঞ্জ 3 নোয়াখালী 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং নোয়াখালী 4-এও রয়েছে একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এছাড়া নতুন মুখ রয়েছে নোয়াখালী 5 কোম্পানিগঞ্জ আসনে। বরাবর বিভিন্ন সময় আমরা যে নির্বাচন দেখেছি, সেটা আলোচিত নোয়াখালী 5 ছিল, কারণ সেখানে মওদুদ আহমেদ এবং ওবায়দুল কাদের মধ্যে লড়াই হইতো। এবার নোয়াখালীতে 5 আসনে একেবারে নতুন একজন মুখ, বিশিষ্ট ব্যবসায়ী, যিনি ব্যবসার সাথে জড়িত, তিনিও এইবার বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, ভোট করতেছেন ফখরুল ইসলাম। আমরা বলতে পারি নোয়াখালী 6টি আসনে বা যারা বিএনপির ভোটার তারা বলছেন তারা 6টি আসনে তারা এবার এখান থেকে তারা তারেক রহমানকে উপহার দিবেন। তারা সেই লক্ষ্যে কিন্তু বিএনপির যে কর্মসূচি কর্মকাণ্ড সেগুলো নিয়ে ভোটারদের ধারে ধারে যাচ্ছে। মিজানুর রহমান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে নোয়াখালী থেকে। আমার সহকর্মী মিজানুর রহমান নোয়াখালী থেকে বলছিলেন এই মুহূর্তের মাঠের চালচিত্র। এই পর্যায়ে কথা বলবো কিশোরগঞ্জের 6টি আসন নিয়ে। শুরুতেই কিশোরগঞ্জ 1 আসন, এই আসনে বিএনপির প্রার্থী মাজারুল ইসলাম এবং জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ মোসাদ্দেক ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা একটু যদি ভোটের হিসাবটা দেখি, কিশোরগঞ্জ 2 আসনে মোট ভোটার 5,55,137 জন, নারী ভোটার 2,74,000, পুরুষ ভোটার 2,80,000।
এবং এখানে তরুণ ভোটার আছেন 2,26,689, যেটা মোট ভোটারের 41%। তারা প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চলেছেন। কিশোরগঞ্জ 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জালালউদ্দিন, এবং এখানে জামায়াতে ইসলামের প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল। আমরা কিশোরগঞ্জ 2 আসনে যদি ভোটের হিসাব দেখি, 5,32,516 জন ভোটার। নারী ভোটার 2,63,939, পুরুষ ভোটার 2,68,568। এখানে তরুণ ভোটার আছেন 2,11,041 জন, সেটা মোট ভোটারের প্রায় 39.63, মানে প্রায় 40%। কিশোরগঞ্জ 3 আসনের একটু হিসাব দেখব। কিশোরগঞ্জ 3 আসনে লড়ছেন বিএনপি প্রার্থী ডক্টর ওসমান ফারুক এবং জামায়াতে ইসলামের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত জেহাদ খান। এখানে মোট ভোটার আছেন 4,48,625 জন। নারী ভোটার 2,18,000-এর বেশি, পুরুষ ভোটার 2,30,000-এর বেশি, এবং এখানে তরুণ ভোটার আছেন 1,89,255, যেটা মোট ভোটারের 41%-এর বেশি, 41.19%। কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি প্রার্থী ফজলুর রহমান, জামায়াতে ইসলামী প্রার্থী রুকন রেজা শেখ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বিল্লাল আহমেদ মজুমদার। এ আসনে মোট ভোটার 4,08,352 জন, এবং সেখানে নারী ভোটার আছেন 1,97,000-এর বেশি, পুরুষ ভোটার 2,11,000-এর বেশি। তরুণ ভোটার আছেন এখানে 1,67,529 জন, যেটা মোট ভোটারের প্রায় 41%। কিশোরগঞ্জ 5 আসন, এখানে বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা এবং জামায়াতে ইসলামের প্রার্থী রমজান আলী। এই আসনের যদি একটু ভোটের হিসাব দেখি, কিশোরগঞ্জ 5 আসনে মোট ভোটার 3,53,566, পুরুষ এখানে নারী ভোটার আছেন 1,71,000-এর বেশি, পুরুষ ভোটার 1,82,452 জনের মতো, এবং এখানে তরুণ ভোটার আছেন 1,38,380 জন, যারা প্রথমবারের মতো এই নির্বাচনে ভোট দিতে চলেছেন। 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন, সেই সংখ্যাটা মোট ভোটারের 39%। কিশোরগঞ্জ 6 আসন, এখানে বিএনপির প্রার্থী শরীফুল আলম। আমরা যদি কিশোরগঞ্জ 6 আসনের হিসাবটা একটু দেখি ভোটের, মোট ভোটার 4,28,804 জন। নারী ভোটার 2,07,000-এর বেশি, পুরুষ ভোটার 2,21,000-এর বেশি, এবং এখানে তরুণ ভোটার আছেন 1,72,000-এর বেশি, সেটা মোট ভোটারের প্রায় 40.24%। কিশোরগঞ্জের মাঠের খবর জানব। সহকর্মী সালেক হোসেন রনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কিশোরগঞ্জ থেকে। সালেক হোসেন রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। কিশোরগঞ্জের ভোটের যে হিসাব দেখছিলাম, সেখানে একটা বড় সংখ্যায় তরুণ ভোটার আছেন, সেটা স্বাভাবিক। তার বাইরেও এখানে অনেকগুলো আসনে বিএনপির প্রার্থীদের মধ্যে এক ধরনের বিএনপির মানে একাট্টা হয়ে বিএনপি লড়ছে না, অনেকগুলো বেশ কয়েকটি আসনে আমি দেখেছি। সেই জায়গায় আসলে মাঠের চিত্র কি বলছে? বাবু, আপনাকে ধন্যবাদ। কিশোরগঞ্জের 6টি আসনে কিন্তু কিশোরগঞ্জের জন্য গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে 6টি আসন রয়েছে, এবং কিশোরগঞ্জ 1 আসনে আপনি জানেন যে বিএনপির প্রার্থী মোহাম্মদ মাজারুল ইসলাম রয়েছেন এবং জামাতের প্রার্থী রয়েছেন ডক্টর মোসাদ্দেক ভুইয়া। এখানে মাঠের চিত্র বিএনপির যে প্রার্থী রয়েছে তার সাথে কিন্তু জামাতের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে ব্যাপক, এবং এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তারা বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপি কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে যেটা, এবং জামায়াত এই 1 আসনে অনেক আগে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে, এবং সেই সাথে তারা তাদের মতে এবং ভোটারদের একাংশ কিন্তু বলছে যে জামাতও কিন্তু এই যাত্রায় এগিয়ে যাচ্ছে। এবং সেই সাথে বিএনপি, আপনি যে 91 থেকে 96 পর্যন্ত দেখেন, এখানে কিন্তু বিএনপি জয়লাভ করেছিল 3বার, এবং পরবর্তীতে এই 1 আসন থেকে কিন্তু আমরা দেখতে পেরেছি যে এখানকার যে ভোটের সংখ্যা, এর মধ্যে বিএনপির ভোটারদের সংখ্যা এখানে বেশি। এবং পাশাপাশি আমি যদি কিশোরগঞ্জ 2 আসনের কথা বলি, সেখানে বিএনপির একজন প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন, তিনিও কিন্তু বিএনপির ভালো একটা অবস্থানে রয়েছেন কিশোরগঞ্জ 2 আসনে। এবং কিশোরগঞ্জ 2 আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী কিন্তু রয়েছে, এবং জামাতের যিনি প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম, উনাকে কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিস ওনাকে সমর্থন জানিয়েছেন, এবং সেই সাথে এখানকার ভোটাররা বিএনপিকে এগিয়ে রাখছে নির্বাচনের দিকে। এবং সেই সাথে আমি যদি আপনাকে কিশোরগঞ্জ 3 আসনের কথা বলি, 3 আসনে কিন্তু হেভিওয়েট প্রার্থী রয়েছে আমাদের ডক্টর ওসমান ফারুক, এখানে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং তার যে
সমতালে এগিয়ে যাচ্ছেন সেখানকার এমপি পদপ্রার্থী জামায়াত ইসলাম বাংলাদেশের ডাক্তার জিহাদ খান, তিনিও কিন্তু সমানতালে এগিয়ে যাচ্ছেন কিশোরগঞ্জ 3 আসনে। এবং আপনাকে 4 আসনের যদি বলি, কিশোরগঞ্জ 4 আসন অত্যন্ত জনপ্রিয় একটি আসন, এবং এই কিশোরগঞ্জ 4 হাওর অধ্যুষিত 3টি উপজেলা নিয়ে কিন্তু এই 4 নম্বর আসনটি গঠিত। এখানে ইসলামিটা মনস্টগ্রামের যে হাওর উপজেলা, সেই 3টি উপজেলাতে বিএনপি প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। এবং এখানে আপনাকে বলে রাখি, এখানে জামায়াত ইসলামের প্রার্থী রয়েছে মোহাম্মদ রুকন রেজা শেখ, তিনিও ভালো অবস্থানে আছেন। এবং আমাকে ভোটারদের সাথে আমি যতটুকু কথা বলতে জানতে পেরেছি, এখানে কিন্তু বিএনপি স্বাভাবিকভাবে ভালো একটা অবস্থানে আছে। এবং সেই সাথে কিশোরগঞ্জ 5 আসনে প্রার্থী আছেন, আমাদের বিএনপি প্রার্থী রয়েছেন সেখানে সদ্য বিএনপিতে যোগ দেওয়া মোহাম্মদ সৈয়দ এহসান হুদা, এবং সেই সাথে জামাতের প্রার্থী রয়েছে অধ্যাপক মোহাম্মদ রমজান আলী, এবং স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। এখানেও কিন্তু আপনি যদি হিসেব করেন, এখানেও কিন্তু বিএনপি প্রতিনিধি বিএনপি শেখ মুজিবুর রহমান ইকবাল তিনি কিন্তু মনোনয়ন পেয়েছিলেন। এখন কিন্তু এহসান হুদা পরবর্তীতে মনোনয়ন পরিবর্তনের কারণে কিন্তু এহসান হুদা তিনি পেয়েছেন। এখানেও একটা ভোটের যে হিসাব রয়েছে, এখানেও কিন্তু বিএনপির অবস্থান ভালো বলা চলবে। যদি এখানে স্বতন্ত্র প্রার্থী যিনি আছেন তিনিও কিন্তু বিএনপির লোক। এবং সেই সাথে আমি যদি 6 আসনের দিকে তাকাই, কিশোরগঞ্জ ভৈরব কুলিয়ারচরে যে আসনটি রয়েছে 6 আসন, এখানে যে প্রার্থী রয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম, তিনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি। তিনি কিন্তু এই নিয়ে 5 বার বিএনপি থেকে মনোনয়ন নিয়েছেন। এবং তার যে এখন যে নির্বাচনী চালচিত্র, এই চিত্রে দেখা যায় যে 6 নম্বর যে আসনটি রয়েছে, এখানে মোহাম্মদ শরীফুল আলম অনেকটা বেশ ভালোভাবেই শক্তপোক্ত অবস্থানে আছেন। এবং এখানে জামায়াতের প্রার্থীরা থাকলেও জামায়াত সমর্থিত বাংলাদেশ খেলাফত ইসলামের যে প্রার্থী রয়েছে তিনি কিন্তু ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন। এবং সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী রয়েছে মোহাম্মদ মুসা খান, তিনি কিন্তু এখানে নির্বাচনী প্রচার ভালোভাবেই চালিয়েছেন। এবং আপনাকে বলি যে কিশোরগঞ্জ 6 আসনে ক্লিন ইন্ডিকেট যে ব্যক্তিগুলো বিএনপির প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম, ভোটারদের মধ্যে তারা এতদিন ফ্রি ফেয়ার ইলেকশন পায়নি, এবার তারা ভোট প্রদান করতে পারলে বিএনপিকেই এই 6 আসন সহ কিশোরগঞ্জের যে 6টি আসন রয়েছে বেশিরভাগ বৃহৎ একটি অংশই কিন্তু বিএনপিকে উপহার দেবে এখানকার যে ভোটাররা, তারা কিন্তু জানিয়েছে। এবং এখানকার তরুণ ভোটাররাও কিন্তু কারো কথায় আশ্বস্ত নয়, মিষ্টি কথায় তারা কিন্তু ভুলে না। তারা যেটা আমাকে বলেছে যে তরুণদের নিয়ে আমাদের কিশোরগঞ্জে কিন্তু বেকার সমস্যা প্রকট এবং স্বাস্থ্য, তার মানে তরুণদের এই একটা ব্যাপক জনগোষ্ঠী আমি দেখছিলাম যে অনেকগুলো আসনে প্রায় 40% তার চেয়ে বেশিও আছে। সেই সংখ্যার ভোটাররা এটা খুবই সিগনিফিকেন্ট, এবং তাদের ভোটও একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তৈরি হবে এবারে নির্বাচনে নিশ্চয়ই। অনেক ধন্যবাদ সালেক হোসেন রনি যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে কিশোরগঞ্জ থেকে। সহকর্মী সালেক হোসেন রনি বলছিলেন কিশোরগঞ্জের ভোটের এই মুহূর্তের মাঠের চিত্র। আমরা আমাদের মতো অঙ্ক মিলিয়েছি এই দুটি জেলার, আপনার ভোটের অঙ্ক মেলাতে হবে আপনাকে। কোন হিসেবে তা মেলাবেন সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল রাত 10টায় ভোলা এবং দিনাজপুরের ভোটের অঙ্ক নিয়ে। সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।